নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অষ্টম অধ্যায় 5 নং শ্লোক অক্ষর ব্রহ্মযোগ। এই অধ্যায়ের নাম কি? অক্ষর ব্রহ্মযোগ। অক্ষর ব্রহ্মযোগ। বল অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম। অন্তকালে চ মামেব মামেব শরণ মুক্তা কলেবরম। অন্তকালে চ 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 মামেব শরণ মুক্তা কলেবরম। আচ্ছা, এটার আগে অর্থ শিখি। অন্তকালে চ মানে অন্তিম সময়। শোনো, অন্তকালে কি? অন্তিম সময়। অন্তিম সময় মানে কি? মৃত্যুর আগ মুহূর্তে। মৃত্যুর আগ মুহূর্তে, ঠিক আছে? এটাকে বলা হয় কি? অন্তকালে। অন্তকালে মৃত্যুর পূর্ব মুহূর্তে। এখন আমাদের মৃত্যু কখন হবে আমরা জানি? এই জানো মৃত্যু কখন হবে? কেউ জানে না। কোন বছরে, কোন মাসে, কোন দিনে হবে? অন্তকালে মানে অন্তিম সময়, মৃত্যুর সময়। চ মানে ও বা এবং। মামো মানে কি? আমাকে। মাকে আমাকে। মামো মানে আমাকে, আমি কে? শ্রীকৃষ্ণকে। এবং মানে অবশ্যই। শরণ মানে স্মরণ করে। মুক্তা মানে ত্যাগ করে। কলেবরম মানে দেহ, ঠিক আছে? অর্থাৎ এই দেহ ত্যাগ করার সময় আমাকে যে স্মরণ করে মানে শ্রীকৃষ্ণের কথা স্মরণ করে। তো এটা কি মুখের কথা? শ্রীকৃষ্ণের কথা স্মরণ আসবে তো আমার এরকম নিশ্চয়তা আছে? তখন তোমার কি স্মরণ আসে তুমি জানবে না। য মানে যিনি, প্রয়াতি মানে প্রয়াণ করেন, স তিনি, মদ্ভাব আমার ভাব, জাতি লাভ করেন, নাস্তি মানে নেই, অত্র এখানে সংশয় সন্দেহ। অর্থাৎ কি বলছে? অর্থাৎ মৃত্যুর সময় যে আমার কথা স্মরণ করে জড় দেহ ত্যাগ করে তিনি প্রায় সমদ্ভাবম অর্থাৎ আমার ভাবে ভাবিত হয়ে থাকে, ঠিক আছে? এতে কোনো সন্দেহ নাই। য প্রয়াতি সমদ্ভাবম। য মানে তিনি বা যিনি, প্রয়াতি প্রয়াণ করেন মানে মারা যান, স তিনি, মদ্ভাবম আমার ভাব, জাতি লাভ, জাতি মানে লাভ করেন। কথাটা শোনো, য প্রয়াতি অর্থাৎ যিনি প্রয়াণ করেন। প্রয়াণ মানে কি? যিনি। প্রয়াতি মানে প্রয়াণ করেন মানে মারা যান। য প্রয়াতি যিনি প্রয়াণ করেন, স মানে তিনি, মদ্ভাবম মানে আমার ভাব, জাতি মানে জাতি মানে কি? লাভ করেন। নাস্তত্র অর্থাৎ নাস্তি অত্র মানে নেই, অত্র মানে এখানে সংশয়, এখানে কোনো সংশয় নেই। অর্থটা অর্থ বুঝলে মনে থাকবে সুবিধা। নাকি মৃত্যুর সময়। চ মানে ও, মামো মানে আমাকে, মামেব অর্থাৎ আমাকে অবশ্যই, শরণ মুক্তা স্মরণ করে, মুক্তা মানে ত্যাগ করে, শরণ মুক্তা কলেবরম। কলেবরম মানে কি? দেহটা ত্যাগ করে আমার কথা যিনি স্মরণ করে। য প্রয়াতি তিনি, যিনি প্রয়াণ করেন, য প্রয়াতি যিনি প্রয়াণ করেন, স তিনি, মদ্ভাবম আমার ভাব, জাতি জাতি মানে লাভ করেন, নাস্তি অত্র সংশয় এতে কোনো সংশয় নেই, মানে এটা কোনো সন্দেহ নাই। অর্থাৎ মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবেই প্রাপ্ত হন, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? অর্থাৎ মৃত্যুর সময় যিনি ভগবানের কথা স্মরণ করে দেহ ত্যাগ করে তিনি ভগবানের ধাম প্রাপ্ত হয়। তাই বলো, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম। য প্রয়াতি সমদ্ভাবম। য প্রয়াতি সমদ্ভাবম। জাতি নাস্তত্র সংশয়। নাস্তত্র বই দেখো, নাস্তত্র সংশয় মানে এটা যদি ভেঙ্গে বলি নাস্তি অত্র, একসাথে বলে নাস্তত্র, নাস্তত্র সংশয়।
জ প্রয়াতি সমদ্ভাবম, বলো প্রয়াতি সমদ্ভাবম, বলো না কেন? জ প্রয়াতি সমদ্ভাবম, বলো সমদ্ভাবম। জ প্রয়াতি যিনি প্রয়াণ করেন মানে মারা যান, জ প্রয়াতি সমদ্ভাবম, বলো জ প্রয়াতি সমদ্ভাবম। জাতি নাস্তত্র সংশয়, জাতি নাস্তত্র সংশয়, জ প্রয়াতি সমদ্ভাবম। সমদ্ভাবম, মদ ভাব, মদ মদ মানে আমার, আমার ভাব লাভ করে, মানে আমার মতো দেহ পায়। জ প্রয়াত মানে যিনি মারা যান বা যিনি প্রয়াণ করেন, যিনি মৃত্যুবরণ করেন। কখন মৃত্যুবরণ করেন? মৃত্যুর সময় যে আমার কথা স্মরণ করে। বুঝতে পারছো? এটাই হলো গীতার মূল শিক্ষা, জীবনের মূল উদ্দেশ্য, যেন মৃত্যুর সময় শ্রীকৃষ্ণের কথা স্মরণ করে দেহ ত্যাগ করতে পারি। জ প্রয়াতি সমদ্ভাবম, জাতি নাস্তত্র সংশয়, জ প্রয়াতি সমদ্ভাবম, মদ্ভাবম, জ প্রয়াতি সমদ্ভাবম, জাতি নাস্তত্র সংশয়। অর্থাৎ দেখো, আবার অর্থটা শোনো। জ প্রয়াতি, জ মানে যিনি, প্রয়াতি মানে প্রয়াণ করেন মানে মারা যান। জ প্রয়াতি অর্থাৎ যিনি প্রয়াণ করেন, যিনি মারা যান। সমদ্ভাবম সে আমার ভাবেই লাভ করে, সমদ্ভাবম। জাতি নাস্তত্র সংশয়, জাতি মানে লাভ করেন, এতে কোনো সন্দেহ নেই। নাস্তত্র সংশয়, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে? তাই শ্লোকটা তোমাদের মুখস্থ থাকতে হবে। আবার আবার পড়ব। অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলেবরম, জ প্রয়াতি সমদ্ভাবম, জ প্রয়াতি সমদ্ভাবম, জাতি নাস্তত্র সংশয়। দেখো তাইলে কি অন্তকালে, আমি পড়ি এখন, তোমরা শোনো। অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলেবরম, ইয়া প্রয়াতি সমদ্ভাবম, ইয়াতি নাস্তত্র সংশয়। দেখো অন্তকালে চ মামেব স্মরণ স্মরণ মুক্ত কলেবরম, স্মরণ মুক্ত কলেবরম, ইয়া প্রয়াতি সমদ্ভাবম, ইয়াতি নাস্তত্র সংশয়। অর্থাৎ পূর্ণ উচ্চারণ এভাবে হবে। অন্তকালে চ মামেব স্মরণ, অনেক সময় স্বয়ং ফলা স্মরণ বলে একসাথে ভাবে। স্মরণ মুক্ত বা স্মরণ বাংলায় বলে স্মরণ, কিন্তু সংস্কৃত বা স্মরণ মুক্তা কলে বরম, ইয়া জয়ের উচ্চারণ কি হবে? ইয়া, ইয়া, ইয়া প্রয়াতি সমদ্ভাবম, ইয়াতি জাতি উচ্চারণ, মূল উচ্চারণ কি হবে? ইয়াতি। জয়ের উচ্চারণ হবে কি? ইয়া। যেহেতু আকার আছে তাহলে কি হবে? ইয়া। ইয়াতি নাস্তত্র সংশয় হ, বিসর্গ আছে না শেষে, কি হবে? সংশয় হ। ঠিক আছে? দেখো আরেকটা শ্লোক আমরা পড়ি, পরের শ্লোকটাও দাগাই রাখবা। 6 নম্বর শ্লোকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা দাগ দিয়ে রাখো। 15:1 না 15 না 31:1:25, ওইটা লিখে রাখো। 31:1:25 কলম দিছি না? না, পরের শ্লোকটা 6 নম্বর শ্লোক ইম্পর্টেন্ট। 6 নম্বরও তোমাদের ডেট দিয়ে রাখো। 31:1:25 এই দুইটা শ্লোক মুখস্থ। ঠিক আছে? এখানে স্টার্ট দেয়া, যদি বসেন ওখানে বসেন, চেয়ারে বসেন। মৃত্যুর সময় যে আমার কথা স্মরণ করে তাইলে কি হবে? দেখো অর্থটা বোঝো। মৃত্যু, বসেন, ওকে কাকি বসেন। মৃত্যুর সময় আমার কথা স্মরণ করলে কি হয়? ভগবানকে লাভ করে। জ প্রয়াতি সমদ্ভাবম, আমার ভাব বা আমাকেই লাভ করে। ঠিক আছে? আর যদি মৃত্যুর সময় যদি তার কথা স্মরণ করে না মারা যায় তাইলে কি হবে? সেটা পরের শ্লোকে বলছে। ঠিক আছে? এই মানে মৃত্যুর সময় 5 নং শ্লোকে বলছে শ্রীকৃষ্ণের কথা স্মরণ করলে তাকে লাভ করা হয়। কিন্তু যদি স্মরণ না করো কি গতি হবে? ভরত মহারাজের মতো গতি হবে, যেটা ভাগবতমে বর্ণনা করা হয়েছে। কি ভরত মহারাজের কি গতি হয়েছিল? মৃত্যুর সময় কার কথা স্মরণ করছে? হরিণের কথা। মৃত্যুর সময় কার কথা স্মরণ করছে? কে? ভরত মহারাজ। ঠিক আছে?
তাই হরিণ হয়ে জন্মগ্রহণ, কিন্তু পরবর্তীতে আবার হরিণ থেকে আবার মনুষ্য দেহ লাভ করছে, আবার ভগবানের একজন শুদ্ধ ভক্ত হয়েছে। সে জাতিস্বর ছিল। জাতিস্বর মানে কি? পূর্ব জীবনের কথা মনে রাখতে পারত। অর্থাৎ 5 নং শ্লোকে বলছে মৃত্যুর সময় যদি আমার কথা, এটাই কিন্তু 5 নং শ্লোকে আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য, যে মৃত্যুর সময় যেন শ্রীকৃষ্ণের কথা স্মরণ করে মারা যাইতে পারি। তো এটা তো সহজ কথা না, সহজ কথা না। এই জন্য কি করতে হবে? সবসময় যেন আমরা কৃষ্ণ স্মরণে থাকি। তার জন্য কি করতে হবে? কৃষ্ণ স্মরণে থাকতে হলে সকালবেলা উঠা শ্রীকৃষ্ণের, বা ঘরে সবার আছে ছবি, ছবি প্রণাম করবা ঘুম থেকে উঠাই, ঠিক আছে? তারপর উঠা তুলসী গাছ আছে বাড়ির কাছে, তুলসী বৃক্ষ, এখানে প্রণাম করবা প্রতিদিন ঘুম থেকে উঠা। প্রথমে কাকে প্রণাম করবা? শ্রীকৃষ্ণকে, ঠিক আছে? উচিত কি? বা ঘরের যারা বয়োজ্যেষ্ঠ, মা বাবা, দাদু, ঠাকুরমা, দিদা, সবাইকে প্রণাম করা, ঠিক আছে? কিন্তু আমরা তো করি না। করি? আমরা আগে কি করতাম? স্কুল থেকে আইসা, পাঠশালা থেকে আইসা কি করতাম? প্রণাম করতাম সবাই রে, বড়দের, ঠিক আছে? প্রণাম যদি না করতাম, পরের দিন আবার টিচারকে বলে দিত, তাইলে ব্যত্রাঘাত হইতো। এটাই ছিল আসল শিক্ষা। এখন তো আমরা কি দেখা হইলো প্রণাম করি না, কিন্তু করতে হয়। ঘুম থেকে উঠা অন্তত ভগবানকে প্রণাম করবা, তুলসী মহারানীকে প্রণাম করবা, যদি পারো মা বাবাকে, দাদু, বয়োজ্যেষ্ঠ যারা আছে, দাদু, ঠাকুরমা, দিদা যারা আছে তাদেরকে প্রণাম করবা, তাদের আশীর্বাদ নেবা, ঠিক আছে? দিন শুরু করবা শ্রীকৃষ্ণের কথা স্মরণ করে। তারপর কি করবা? যাদের সকালে যদি কোচিং থাকে, কোচিং এ গেলা, কিন্তু মনে যেন কৃষ্ণকে যেন ভুলে না যাও। তুমি মনে করতে করতে গেলা, বা পড়াশোনার কথা চিন্তা করলা। কারণ মন কি? অত্যন্ত চঞ্চল। আমাদের ইন্দ্রিয়গুলোর মধ্যে সবকিছু অত্যন্ত চঞ্চল, মন এদিক ওদিক ধাবিত হয়। তো এটাকে ধরে রাখতে গেলে ঘুরিয়ে উড়াইতে কি করি আমরা? হাতে কি থাকে? সুতা থাকে না? এটা কি বলে? লাটাই বলে। লাটাই করতে হয় না? ওইটাকে নিয়ন্ত্রণ করতে হয়। তাই মনকে নিয়ন্ত্রণ করবা কি দিয়া? লাটাই হচ্ছে কি? তোমার ভগবানের কথা স্মরণ করবা, শ্রীকৃষ্ণের কথা, ঠিক আছে? মনে থাকবে গীতার কোন শ্লোক দিছি, মুখস্থ দিছি, বা আজকে কি ক্লাসে কি পড়া, ওই পড়াটা মনে করবা, চিন্তা করবা। মন অত্যন্ত চঞ্চল, তাই এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাইলে তারপর কি স্নানের সময় কি করবা? স্নান করার সময় গঙ্গা গঙ্গা বলে স্নান করবা 3 বার। মূল কথা হচ্ছে কি? ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিম। অর্থাৎ এই যে গঙ্গা, তারপর যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদে, সিন্ধু, কাবেরী, তোমরা সবাই আমার এই জলে, স্নানের জলে তোমরা অবস্থান করো, ঠিক আছে? এটা প্রার্থনা করা। তাইলে সেই জল দিয়ে স্নান করলে একই ফল লাভ হবে। বা এটাও যদি মনে থাকে গঙ্গা গঙ্গা বলে স্নান করবা, ঠিক আছে? তারপর স্নান করবা সেই জল দিয়ে। তারপর কি করবা? একটু তুলসী গাছে যে জল দিতে পারো, জল দেবা, বুঝতে পারছো? ঘুমানোর সময় আবার তারপর 2 মালা জপ করবা। যারা একেবারে পারো না 2 মালা, তাই মালা জপ করার সময় কি করবা? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। ক্লিয়ার? তারপর মালা জপ করলা 2 মালা বা 4 মালা। আর খাবার সময় কি করবা? এখন দেখা যাচ্ছে কি আমরা যে পরিবারে জন্মগ্রহণ করছি, আমরা কিন্তু প্রসাদ ভোজি না, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি নিরামিষ খাইলে পাপ হয়, কারণ এটা ভগবানকে নিবেদন করা হয় না। ভগবানকে নিবেদন করলে আর পাপ হয় না। তা যদি প্রসাদ ভোজি না হও, তাহলে কিন্তু তোমার যেমন, তারপর ভগবানকে তো, ধরো তুমি মাংস খাওয়ার সময় ভগবানকে নিবেদন করে খাইতে পারবে না। অন্তত ভগবানকে দিয়ে যেটা প্রকৃত নিয়ম সেভাবে না খাইতে। যখন প্রথমে ভাতটা খাই, ভাতটা তো নিরামিষ, তাই না? তখন তো কৃষ্ণের প্রথমে ভাতটা খাবা, তখন অন্তত ওইটা, বা একটু বড়া ভাজলো যদি, সেই বড়া এবং ভাজা যদি, তখন ওইটা ভগবানকে নিবেদন করে, ভগবানের কথা স্মরণ করে প্রথমে ওইটা গ্রহণ করবা, ঠিক আছে? ক্লিয়ার? মনে থাকবে? তাহলে তো একটু কৃষ্ণ স্মরণে থাকলে আর একটু। এখন সবসময় তো দেয় না, তাহলে ভাতটা নিল মনে করেন, হ্যাঁ একটু শুদ্ধ হয়, ভাতটা নিয়ে কৃষ্ণের কথা স্মরণ করে হরে কৃষ্ণ বলে খাওয়া। মনে থাকবে? এই মানে এইভাবে আস্তে আস্তে কি, যে কৃষ্ণের সাথে যুক্ত হওয়া, কৃষ্ণের সাথে যুক্ত হইতে হবে।
তারপর যেখানে মনে করো এরকম আলোচনা হয়, এগুলো তোমরা আস্তে আস্তে এইগুলো শুনবার যেতে হবে, শুনতে যেতে হবে। অভিমান করলে চলবে না, যে অভিমান করবে সেই হারাবে, ঠিক আছে? মিছে অভিমান করলে, কারণ ভগবান অভিমান এবং শ্রীকৃষ্ণ একসাথে হৃদয়ে থাকতে পারে না। একজন ঢুকবে, একজন বের হয়ে যাবে। তোমার ভিতরে যখন অভিমান আসবে, অহংকার আসবে, তখন কি হবে? শ্রীকৃষ্ণ এক্সিট করবে, এটা মনে রাখবা। যখন তোমার মধ্যে আত্ম অহংকার ঢুকবে, যখন এই ষড়রিপু দোষ থাকবে তোমার হৃদয়ের মধ্যে, তখন কি হবে? এগুলো বের হয়ে যাবে। ভুল ত্রুটি সকলেরই ভুলতে, জড়জগতে সবারই ভুল ত্রুটি থাকবে, কিন্তু এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। সবাই ক্ষমা করতে পারে না, ক্ষমা করবার যোগ্যতা দরকার, ঠিক আছে? সুতরাং এইগুলো দোষ ত্রুটি, এগুলো মানুষের দোষ ত্রুটি কম ধরতে হবে। ধরে আমরা কি করতে হবে? যে অনেকে বলে যে এত পাপ করে তারপর কেন? দেখো, মনে করো শ্রীকৃষ্ণের হাতে যে বাঁশি, বাঁশিতে কত ছিদ্র না, তারপর কি সুন্দর শব্দ হয়। তাই এই যে এই পাপ, মনে করো আমাদের সবার মধ্যে কম বেশি আমরা কি এই ভুলতে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, তারপরও আমাদের কি করতে হবে? ভগবানের যতটুকু পারি ভগবানের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করতে হবে, মান, অভিমান, অহংকার ভুলে, ঠিক আছে? মানে যখনই বললাম কি, যখনই তোমার ভিতরে অহংকার থাকবে, মান থাকবে, অভিমান, তখনই কৃষ্ণ এই যে এই ছেলেটা খুব ডিস্টার্ব করে। তুই এখন বই এটা খসখস করতেছিস কেন? ও সবসময় এরকমই করে, কোনো মনোযোগ নাই। কি বলছি? যে যখনই তোমার হৃদয়ে অহংকার থাকবে, তখন শ্রীকৃষ্ণ বের হয়ে যাবে। অহংকার এবং শ্রীকৃষ্ণ একসাথে অবস্থান করতে পারে না। ক্লিয়ার? অহংকার, অভিমান, এগুলো আমাদের আস্তে আস্তে ত্যাগ করা। আমরা এগুলো যেহেতু আমরা সবসময় সাধুসঙ্গ করি না, তাই দেখা যায় কি এগুলো আমাদের থাকে, কিন্তু আস্তে আস্তে এগুলো আমাদের দূর করার চেষ্টা করতে হবে। পরের শ্লোকে বলছে কি, দেখো, জমজম বাপি শরণ ভাব। আগে অর্থটা শিখি। জমজম মানে যেমন যেমন, বাপি মানে বা অপি, অপি ও, শরণ স্মরণ মানে স্মরণ করে, অর্থাৎ যেমন যেমন তুমি স্মরণ করে দেহ ত্যাগ করো। শরণ ভাবম মানে ভাব, যে ভাব নিয়ে তুমি মৃত্যুর সময় যে ভাব নিয়ে তুমি দেহ ত্যাগ করবা। তেজতন্তে কলবরম, তেজতন্তে মানে তেজতন্তে, মানে এখানে এটা তেজতন্ত্র মানে একসাথে, মানে তেজতি অন্তে। তেজতি মানে ত্যাগ করেন, অন্তে মানে মৃত্যুর সময়, অন্তিমকালে। তেজতন্তে, তেজতি অন্তে, কলেবরম মানে দেহ। জমজম বাপি শরণ ভাবম, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8। দেখো এখানে একটা মজার জিনিস আছে, তোমাদের শিখাই। এটা একটু একটু বললে আস্তে আস্তে মনে থাকবে। এই একটা লাইন, দুইটা লাইন না, এই দুইটা লাইনের মধ্যে দুইটা চরণ আছে। দুইটা চরণ মানে এখানে একটা লাইনে মোট হচ্ছে 16টা বর্ণ। 16টা বর্ণ মানে ক খ, একটা বর্ণ বলে না, অক্ষর। অক্ষর তো বোঝো, ক একটা অক্ষর, খ একটা। এখানে একটা লাইনে মোট 16টা অক্ষর আছে। কয়টা? 16টা অক্ষর আছে। কিন্তু যেগুলো যেটার সাথে অনুস্বর আছে, যেমন শরণতে 9 আছে না অনুস্বর, অনুস্বর বলেন এটা, নিচে যেটা টান, হসন্ত, হসন্ত আছে যেটা, জিরো দিয়ে ওইটা হলো অনুস্বর। কিন্তু যে হসন্ত আছে যেটা স্মরণ, ঠিক আছে, এইটাকে একটা বর্ণ হিসাবে ধরা হয় না। তাহলে দেখো, জম জম বাপি শরণ ভাবম, তেজতন্ত্রে কলবর, এখানে মোট 16টা বর্ণ আছে, 16টা অক্ষর আছে, লেটার আছে। কি কি? জম জম, জম একটা, জম একটা, দুইটা হলো। দেখো বাপি আরো দুইটা, কয়টা হলো? 4টা। শরণতে 2টা, ওই 9টার গুণা হবে না, তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6। ভাবম, ভাবমে ভয়াকার আর বয় অনুস্বর, ওই অনুস্বরটাকে একটা বর্ণ ধরা যাবে না। তাই ভাবম, তাহলে কয়টা হলো মোট? 8টা। তাহলে এইটা একসাথে বলতে হবে, জমজম বাপি শরণ ভাবম, এইটা একসাথে বলতে হবে। এটাকে বলে অনুষ্টুপ ছন্দ। ওই দেখো আবার শুরু হয়েছে, নাভি খোড়া, নখ খোড়া, পেট খোড়া। এরকম করে কিন্তু পাপ হবে তোমার, বুঝছো? ওই কথা শোনা, যদি এরকম করো পাপ হবে। শোনো মনোযোগ দিয়ে, ওইটা খোটাখুটি করো না, রাখো। দেখো, জমজম বাপি শরণ ভাবম, তাহলে কয়টা বর্ণ আছে? কয়টা?
আর ওর কিন্তু ব্রেন ভালো ছেলেটার, মুখস্থ হয় তারা সবার চাইতে আগে আপনের, বুঝছেন? দেখো জম জম একটা দুইটা, খেয়াল করো এটা বোঝার চেষ্টা করো। বাপিতে দুইটা, মোট চারটা, স্মরণেতে দুইটা, ছয়টা, ভাবমে দুইটা, অনুস্বারটা বাদ যাবে। আর যে মানে যেটা নিচে হসন্ত থাকবে এটা বাদ যায়, এটা বর্ণ আমরা কাউন্ট করবো। আটটা। তেজতন্তে কলবরম, এখানেও দেখো চারটা চারটা আটটা আছে। তেজতন্তে চারটা, কলেবরম চারটা। ময় হসন্ত আছে, তাহলে ময় হসন্ত এটা বাদ। তাহলে দেখো তেজতন্তে তয়জাফলে একটা, জয় একটা, তয়জাফলে একটা, নয়তন্ত একার একটা, কয়টা? চারটা। কলেবরম চারটা, ক লয়কার ব আর র, ময় হসন্ত এটা বাদ, তাহলে কয়টা? আটটা। কত বড় সাইন্টিফিক, বুঝতে পারছো? সাইন্টিফিক মানে কি? বিজ্ঞান সম্মত ভাবে বলছে। অনুষ্টুপ ছন্দে এতগুলো শ্লোক, অনুষ্টুপ ছন্দে হলো কত? 600 কত 700 কতটা যেন, আর 30 টুপ ছন্দ কম, ঠিক আছে? 30 টুপ ছন্দ কোনটা? যেগুলো দেখবা 4 লাইনে লেখা, এটাকে বলা হয় 30 টুপ ছন্দ, এগুলোতে বর্ণ বেশি থাকে। তাইলে কিভাবে ভাগ করতে একটা লাইনে আমরা শিখলাম, মানে আটটা আটটা কইরা একটা লাইনে। এদিকে দেখো, তাহলে জমজম বাপি স্মরণ ভাবম, এখানে আটটা, তাহলে এটা একটা উচ্চারণ করতে হবে এইভাবে। অনেকে এইভাবে পড়ে, জমজম বাপি স্মরণ ভাবম তেজতন্তে কলবরম, একসাথে একসাথে না। তাহলে কিভাবে পড়তে হবে? জমজম বাপি স্মরণ ভাবম, এখানে পজ দিতে হবে। পজ মানে কি? একটু থামতে হবে। ইয়াম ইয়াম, মেন উচ্চারণ কি হবে? ইয়াম ইয়াম বাপি স্মরণ ভাবম। অনুস্বার উচ্চারণ হবে কি কিসের মতো? ময়ের মতো। উচ্চারণ শেখো তোমরা। ইয়াম ইয়াম বাপি স্মরণ ভাবম, স্মরণ, যে নয় হসন্তের উচ্চারণ কি হবে? স্মরণ উচ্চারণ হবে। কি হবে? স্মরণ, স্মরণ কি হবে? বা স্মরণ, বাংলায় উচ্চারণ করে কি? স্মরণ, স্মরণ না স্মরণ, যেহেতু হসন্ত আছে। বা ইয়াম ইয়াম বাপি, অনুস্বার থাকলে কি হবে? ময়ের মতো উচ্চারণ হবে। ইয়াম ইয়াম বাপি স্মরণ ভাবম তেজতন্তে কলেবরম তম তমে বইতি কন্তেয়। দেখো পরের লাইনে আমরা ভাগ করি আবার। তম একটা, তমে বইতি চারটার পাঁচটা, কন্তেয় তিনটা, পাঁচ আর তিন আটটা। তাহলে কন্তেয় পর্যন্ত, আর পরেরটা সদা তদ্ভাব ভাবিত হ, এই আটটা। দেখো কত, এতগুলো শ্লোক বলছে, কিভাবে সে বলল, কত বড় বিজ্ঞান সম্মত, তাই না? তাহলে কি হবে উচ্চারণ? ইয়াম ইয়াম বা ইয়াম ইয়াম বা স্মরণ ভাবম তেজতন্তে কলেবরম তম তমে বইতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিত হ। ঠিক আছে? তাহলে আমরা সবাই পড়ি, সবাই বলো। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ ষষ্ঠ শ্লোক। ইয়াম ইয়াম বাপি স্মরণ ভাবম, স্মরণ ভাবম বা স্মরণ ভাবম বলো তোমরা। ইয়াম ইয়াম বাপি স্মরণ ভাবম, এটা যদি মনে না থাকে তাহলে বলবো কি? জমজম বাপি স্মরণ ভাবম তেজতন্তে কলেবরম। তেজতন্তে মানে ত্যাগ করার সময়, তেজতি অন্তে মানে অন্তিম কালে, ত্যাগ করার সময়, কলেবরম মানে দেহ ত্যাগ করার সময়। তম তমে বইতি কন্তেয়, তম তমে বইতি কন্তেয়, তম তমে বইতি কন্তেয়। তম মানে তম তম মানে সেই সেই, মানে যে ভাব নিয়ে আমি করি সেই সেই ভাবেই, মানে সেই রকম একটা দেহ আমি লাভ করি। তম তমে বইতি কন্তেয়, কন্তেয় মানে কি? কুন্তি পুত্র, কন্তেয় মানে কি? কুন্তি পুত্র। সদা তৎ ভাব ভাবিত, সদা মানে সর্বদা, তৎ সেই ভাব, ভাবিত আমি সেইভাবে আমি তন্ময় চিত্ত হয়ে থাকি। হে কন্তেয়, অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই সেইভাবে ভাবিত তথ্যকেই লাভ করেন। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে মৃত্যুর সময় যদি আমি হরিণের কথা চিন্তা করে কি হয়ে জন্মগ্রহণ করব? হরিণ। আমার একটা পোষা কুকুর আছে, কুকুরের কথা চিন্তা করলে মারা গেলাম কি হবে? কি হয়ে জন্মগ্রহণ করবা? কুকুর। আমার একটা কি আছে? সুন্দর একটা হাঁস আছে, হাঁসের কথা চিন্তা করে যদি মারা যায় কি হব? হাঁস হয়ে জন্মগ্রহণ করবা। তাইলে বারবার একবার হাঁস, একবার কুকুর, বিড়াল, ছাগল এভাবে যায় জন্মগ্রহণ করতে হবে। অর্থাৎ এই গীতার কথা, শাস্ত্রের কথা অভ্রান্ত, মানে অভ্রান্ত মানে কি? ভুল হবে না। ঠিক আছে? আমি বিশ্বাস করি আর না করি, সুতরাং এটা আমাদের মানতে হবে। তাহলে এই দুইটা শ্লোক তোমাদের মুখস্থ। আর তোমাদের পরীক্ষা কয় তারিখ? তোমাদের প্রতিযোগিতা ফেব্রুয়ারি 13 তারিখ।
মেধামিষ্টিক এখানে থাকবা তখন? তাহলে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, 5 তারিখ যাবে। আচ্ছা অনলাইনে নেওয়া হবে, প্রশ্ন জিজ্ঞেস করা হবে, ঠিক আছে? কিসে? কারণ তখন আমি এখানে বাড়িতে থাকবো। অনলাইনে তাহলে এগুলা কি কি কোন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা একটা আইডিয়া পাইছো? এটা মনে করো একটা এই শ্লোকটা মনে করো দেখে 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 বলবা, উচ্চারণ করো তো সুন্দরভাবে, শুদ্ধ উচ্চারণ করো, জমজম বাপি। তাহলে এটা শুদ্ধ উচ্চারণ কি হবে দেখো, জমের উচ্চারণ কি হবে? জয়ের উচ্চারণ হলো ইয়াম, ইয়াম ইয়াম বাপি স্মরণ ভাবম। মুখস্থ বলতে পারি বা দেখে দেখে পড়ো। তেজে তন্তে কলে বরম, কলে বরমহ, বরমহ না, কলে বরম। তং তং অনেক অনুস্বার আছে না, অনেকে বলে তং, তং না তম, অনুস্বার উচ্চারণ হবে কি ম। তম তমে বৈতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিত হ। ঠিক আছে? বা তোমাকে বললাম যে এই শ্লোকটাকে তুমি অনুষ্টুপ ছন্দে ভাগ করো, অনুষ্টুপ ছন্দে ভাগ করো, মানে 8টা 8টা কইরা। ঠিক আছে? এটা একটা পরীক্ষার অংশ তোমাদের। এটাকে কি ছন্দ বলে? অনুষ্টুপ ছন্দ। অনুষ্টুপ মানে 2 লাইন, এটাকে বলে অনুষ্টুপ ছন্দের শ্লোক। এই যে 2 লাইন যেটা, আর কোন কোন শ্লোক দেখবা কয় লাইন? 8 লাইন, এই 4 লাইন, সেটাকে বলে কি? ত্রিষ্টুপ ছন্দের শ্লোক। সেটা হচ্ছে কি? ওরে বাবা, এই যে এটা হচ্ছে ত্রিষ্টুপ ছন্দ, এই 4 লাইন যেটা, এটাকে বলে ত্রিষ্টুপ ছন্দ। ঠিক আছে? তাহলে শ্লোক মুখস্থ থাকবে, বিভিন্ন প্রশ্ন থাকবে, গীতার কয়টা শ্লোক আছে, কয়টা অধ্যায় আছে, কে কাকে বলছে, শ্লোক পড়ো, দেখে পড়ো, তারপর না দেখে মুখস্থ বলো, যে কটা মুখস্থ করতে বলছে। তাহলে অষ্টম অধ্যায় 2টা মুখস্থ করবা, পঞ্চম অধ্যায়ের শেষ শ্লোক, ষষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোক, গীতার প্রথম শ্লোক, মোক্ষ যোগের 66 নং শ্লোক। বুঝতে পারছো? আরেকটা চতুর্থ অধ্যায়ের একটা কি শ্লোক যেন পড়াইছিলাম বলো তো? চতুর্থ অধ্যায়ে গুরুত্বপূর্ণ একটা শ্লোক পড়াইছিলাম। তারপর দ্বিতীয় অধ্যায়ে গুরুত্বপূর্ণ শ্লোক মুখস্থ দিছিলাম। এগুলো জিজ্ঞেস করব। চতুর্থ অধ্যায় কত নাম্বার? জ্ঞানযোগ, ওই শেষের দিকে 43 নং শ্লোক মনে হয় চতুর্থ অধ্যায়ের। 43। আরে তোরা তো গীতা গাইয়ে ধর্মীয় না ছবি। 34 নং শ্লোক তদ্বিদ্ধি প্রণিপাতে না, এটা মুখস্থ করাইছিলাম না? পরিপোষ্ট হ্যাঁ দেখো ওর মুখস্থ, ও কিন্তু আর ব্রেনটা কিন্তু শার্প আপনের, দেখছেন? আর মনে থাকে ভালো। তদ্বিদ্ধি প্রণিপাতেন, অর্থাৎ এটা বলছে কি যে সদ্গুরুর শরণাগত হইতে হবে, মালার উপর পাক দিও না আপন। সদ্গুরুর শরণাগত হতে হবে এটা। তাইলে জ্ঞান যোগের 34 নং এভাবে গুরুত্বপূর্ণ শ্লোকগুলো তোমরা আয়ত্ত করবা। ঠিক আছে? ওখানে দেখো, ওখানে ওইটা দাগাই রাখো সবাই। 34 নং শ্লোক, চতুর্থ অধ্যায় 34। মার্চের 27 দেখো 67 পৃষ্ঠা বের করো। ওখানে দাগ দিয়ে রাখো, সবাই দাগ দিয়ে রাখো। নাও, কলম দিছি, ডাক দিয়ে নাও ম্যাডাম। দাগ দাও, দাগ দাও, স্টার দাও, স্টার দাও। সবার বই নিয়ে আসবা এখানে। আর মেধামিষ্টি যখন ফরিদপুর যাবা, শোনো, বই ফরিদপুর নিয়ে যাবা গীতা, আবার যখন আসবা আবার নিয়ে আসবা, ছুটিতে যখন আসবা এখানে। ঠিক আছে? কথা প্রশ্ন করলে সেই তাহলে আমরা অনেক কিছু আজকে শিখলাম, তাই না? হরে কৃষ্ণ। সবাই আমরা হাত জোড় করি, আমরা একটু প্রার্থনা করি। শোনো, সবাই গীতায় পড়ো আর ভাগবতে শোনো আর কীর্তনে শোনো, সবাই হাত জোড় করে বসে থাকো। আর কি বলে শুনবা তোমরা? এই দিয়ে একটু ছোট এই দিয়ে শোনো, গীতা মাহাত্ম্য আমরা শুনি এবং ক্ষমা ভিক্ষা করি। হ্যাঁ শোনো, এই আচ্ছা এটা শেষ করো। কত পৃষ্ঠা দেখানো হয়েছে? চতুর্থ অধ্যায়ের 34 নং শ্লোক নাকি?
কীর্তনাথ সর্ব পাপানি বিলয়ম ইয়ান্তি তৎক্ষণাৎ। সবাই বলো। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জরি ইত্যেতানি জপে নিত্যম নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিম লভে নিত্যম তথন্তে পরমম পদম। ওম যদক্ষরং পরিভষ্টং মাত্রাহীনং চ তদ্ভবেৎ পূর্ণং ভাবতু তৎসর্বং তৎপ্রসাদত সুরেশ্বর। ওম নমো ভগবতে তুভ্যং বাসুদেবায় ধীমহি প্রদ্যুম্নায় অনুরুত্তায় নম সংকর্ষণায় চ। পুনর্বসর হয়ে শ্রীকৃষ্ণ। আপনি বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ এই চতুর্ভুজাত্মক আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। ওম সর্বেশাং মঙ্গলং ভুয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলে সুখী হন, নিরোগ এবং প্রশান্তি লাভ করুন, কেউ যেন দুঃখ ভোগ না করে। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক এই ত্রিবিধ তাপের শান্তি হোক, ত্রিতাপ ক্লেশ থেকে যেন মুক্তি লাভ। এখন দেখো, এটি হচ্ছে সনাতন ধর্মের আমাদের ঔদার্যতা। এখানে প্রার্থনা কি বলছে? সকলের মঙ্গল হোক, সকলে সুখী হন বলছে। শুধু বলা হয় নাই যে সনাতনীরা সুখী হন, তাই না? বলা হয়েছে কি সকলে, বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যেন আমরা সুখী হই, কেউ যেন নিরোগ, সবাই যেন নিরোগ থাকে, সবাই যেন প্রশান্তি লাভ করে। ঠিক আছে? হরে কৃষ্ণ। বলো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। কালকে